হঠাৎ দেখে মনে হতে পারে এটা সৌদি আরবের কোনো শাহজাদা বা শাহজাদির বিয়ে, কিন্তু না, এমন এক জাঁকজমকপূর্ণ গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে, যে আয়োজনটি নজর কেড়েছে সবার। এই প্রোগ্রামে এসেছি চট্টগ্রামের মধ্যে এই সবচেয়ে যৌতুকবিহীন এই প্রোগ্রামটা আকর্ষণীয়। স্টেজে বর কনে সেজে বসে আছে জোড়া জোড়া যুবক যুবতী, এ যেন এক রাজকীয় বিয়ে। মহা ধুমধামে গতানুগতিক নিয়মে বরকনে, বরযাত্রী, কনে পক্ষ, বরকনের অভিভাবক সকলেই ছিলেন উপস্থিত। বিয়ে উপলক্ষে চলছে পোলাও, খাসি ও মুরগির রোস্ট দিয়ে অতিথি আপ্যায়ন। তবে নেই কোনো যৌতুক, হয়নি আকাশ ছোঁয়া কাবিনের টাকার জন্য পাত্রপাত্রীর পরিবারের মধ্যে দর কষাকষি। এটা আন্দোলন বলা যায়, যৌতুক প্রথাকে আমরা বিলুপ্ত করার জন্য উদ্যোগের এই যৌতুক বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের সারথি হতে পেরে আমরাও আনন্দিত। চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করেন শামসুল হক ফাউন্ডেশন। সকাল 11টা হতে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন, আসেন আমন্ত্রিত গণমাধ্যম কর্মীরাও। আমি চিন্তা করতে পারি না যে চট্টগ্রামের মতো অঞ্চলে যৌতুকবিহীন বাবা এবং মায়ের কোনো রকমের অর্থনৈতিক ক্ষতি ছাড়া একটা বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে আসতে পেরে আসলে আমি নিজেকে গর্বিত এবং আনন্দিত বোধ করছি। সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে যে যৌতুক প্রথা ঢুকে গেছে, যারা ছেলের বাবা এবং মেয়ের বাবা আছে, আমি সবার প্রতি অনুরোধ থাকবো, আপনার যৌতুককে না বলুন, যৌতুকের বিরুদ্ধে আমাদের আন্দোলন আপনারা সবাই সহযোগিতা করুন। এবং এটা ধর্মীয় মতেও রাসূল ইসলাম বলেছেন এই যৌতুক প্রথাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই প্রোগ্রামটা অত্যন্ত আকর্ষণীয় এবং নজিরবিহীন চট্টগ্রামের জন্য। বরকনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষঙ্গিক সবকিছু দেওয়া হয়েছে বিনামূল্যে। বিয়ের আয়োজনে প্রতিটি বরকনের পক্ষ থেকে 100 জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। বরকনের 100 জন অতিথি আপ্যায়ন, উপহার সামগ্রী, সাজসজ্জা, বরকনের যাবতীয় সাজসজ্জা থেকে শুরু করে যাবতীয় সবকিছু হচ্ছে আলহাজ অনুষ্ঠানের ব্যবস্থাপনা হচ্ছে। এবং নট অনলি দ্যাট, অনুষ্ঠানের পরে বিয়ের পর তাদের জন্য কক্সবাজার হানিমুন প্যাকেজ রয়েছে। এ শুধুমাত্র চট্টগ্রাম নয়, চট্টগ্রাম, সিলেট সহ বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে যৌতুকের একটা কুপ্রথা ছড়িয়ে আছে। এবং মৌরানা আমার নামে বলে 10 লাখ, 20 লাখ, 30 লাখ আদায় করার বেলায় নাই, যেটা ইসলামের শরীয়তে কোনোভাবে জায়েজ নয়। এই দুইটা কুপ্রথা রোধে আমরা একটা উদ্যোগ নিয়েছি, বিয়ে আপনার বিয়ে খরচ আমাদের। সবকিছু আগে থেকে দুপক্ষই বর আর কনের পরিবারকে নিয়ে ঠিক করে রেখেছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। বিয়ে আপনার খরচ আমাদের স্লোগানে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিয়ে হয়েছে 8 নবদম্পতি। দেশের সব জেলা সহ ভারত, USA, সৌদি আরব, UK মিলে বিভিন্ন দেশ থেকে মিলে মোট আবেদনকারী ছিলেন 595টি দম্পতি। 8টা দম্পতি 16 জন বরকনের আজকে বিয়ে কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র যৌতুক প্রথা ছাড়া ধর্মীয় বিধান অনুযায়ী সামাজিক নিয়ম সম্পূর্ণ করে বিয়ে অনুষ্ঠানকে উৎসব মুখর, সাংসারিক নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে বিয়ের কাবিনের রেজিস্ট্রি ফি, বরকনের হানিমুন কক্সবাজারে 2 রাত 2 দিন থাকা খাওয়ার ব্যবস্থা সহ সবকিছুই করেছে এই ফাউন্ডেশন। নবীজির একটা নির্দেশনা হচ্ছে আউলিম ওয়ালা বিশাতিন, তোমরা একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমান অনুষ্ঠান করো। আমরা দেখি ছেলেরা মেয়ের বাড়িতে একদম বিরাট বহর নিয়ে চলে গেছে। একে তো মেয়েকে বিদায় করছে, 2 নম্বর ওই মেয়ের জন্য সে যৌতুক বহন করছে, 3 নম্বর এমন পরিমাণ খাদ্যের খরচ হচ্ছে যেটা ওই বাপ হয়তো দাঁতে দাঁত চেপে ঋণ করে করতেছে। তো এখানে 8টা বিয়ে একসাথে হচ্ছে, ওলিমান অনুষ্ঠানটা কিন্তু একসাথে, তাহলে খরচটা কিন্তু সংকোচন হয়ে গেল। তাদের জন্য এটা একটা সেভিংস হলো, এটা তাদের অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায়। তো সুতরাং সামগ্রিকভাবে আমি বলবো যে এটা একটা দৃষ্টান্ত এবং একটা ভালো দৃষ্টান্ত। সুতরাং এই দৃষ্টান্তটা যদি আমরা ফলো করি তাহলে অনেক জায়গাতে এটার আমরা পজিটিভনেস খুঁজে পাবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের বাইরে থেকে যে বরকনেরা এসেছেন তাদের জন্য এসি বাসে চট্টগ্রামে আসা যাওয়ার টিকিট ব্যবস্থাও করেছেন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য। এটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে আমাদের সমাজে একটা বিয়ে মানে প্রচুর খরচ, সেই খরচ থেকে বেরিয়ে আসা, অতি বিলাসিতা এবং অনর্থক খরচ থেকে বেরিয়ে একটা সুন্দর সুষ্ঠুভাবে যে একটা বিয়ে সম্পাদন হতে পারে এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এবং এটা সামাজিকভাবে ছড়িয়ে পড়লে মানুষ উপকৃত হবে, প্রকৃত কল্যাণ এর মধ্যেই নিহিত। অনেকেই আর্থিক সংকটের কারণে সমাজের চিরাচরিত নিয়মের বলি হয়ে তাদের সন্তানদের বিয়ে দিতে পারছেন না। কাল্পনিক অঙ্কে লাখ লাখ টাকা দেনমোহর ধার্য করে উপহারের নামে নানাভাবে যৌতুক নির্ধারণ করে বিয়ে হচ্ছে।
সেক্ষেত্রে আজকের এই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ শরিয়াহ সম্মতভাবে নগদ দেনমোহরে অপরিশোধিত দেনমোহর আদায়ে বিয়ে বলে জানান বিয়ের পিড়িতে বসা বর কনেরা। এটা অনেক ভালো যে যৌতুক নেওয়া হচ্ছে না, তারপর দেনমোহরে যে টাকা এটা কমের মধ্যে হচ্ছে। একটা ছেলের জন্য এটা দেয়া অনেক বেশি করে দেওয়া হয়, এটা কষ্টকর হয়। আবার একটা বাবার জন্য যৌতুক দিতে এইটা দেওয়া অনেক কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ এরকম কোনো সুযোগ এখানে নাই, এর জন্য অনেক ভালো লাগতেছে। বর্তমান সমাজের মধ্যে যে একটা নিকৃষ্ট কালচার, আমরা যে যৌতুক দিয়ে বিবাহ এবং মহারণার আদায় না করে এমনও বিবাহ দেখা যায় যে বছরের পর বছর চলে যায়, আমরা মহারণা আদায় করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সর্বপ্রথম হচ্ছে গিয়া স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তার মহারণা আদায় করা হচ্ছে গিয়া উত্তম, এবং এটা স্ত্রীর প্রাপ্য আদায় না করে। কিন্তু অনেক সময় আমরা এটা ক্ষমা চেয়ে নেই, পরবর্তীতে দেব কিনা। কিন্তু এই আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন মহারণা আদায় করে এবং যৌতুকবিহীন বিবাহর। এই বিবাহের মধ্যে আমি অংশগ্রহণ করে নিজেকে অনেক আনন্দ বোধ করতেছি এবং সর্বশেষ আল্লাহ শামসুল হক ফাউন্ডেশনকে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।